জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলার রায় ঘোষণা কাল। আসামি তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জন পুলিশ সদস্য। ৫ মার্চ ১০ দিনে বিচার শেষ করে রায় দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার দ্বিতীয় রায় এটি। রাষ্ট্রপক্ষ সবার মৃত্যুদণ্ড চাইলেও আসামিপক্ষের দাবি অপরাধ প্রমাণ হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। সেদিন সকাল 11:30 থেকে দুপুর পর্যন্ত রাজধানীর চাংখারপুলে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শহীদ হন আনাস, জুনায়েদ, ইয়াকুব, রাকিব সহ ৬ জন। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের এপ্রিলে মামলার প্রতিবেদন দাখিল হয়। এর পরিপ্রেক্ষিতে ৮ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। ১৪ জুলাই অভিযোগ গঠন ও বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ জানায়, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, এডিসি আখতারুল, এসি ইমরুল ও শাহবাগ থানার পরিদর্শক আরশাদের নির্দেশনায় চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালায় কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল। এর মধ্যে গ্রেপ্তার রয়েছে ৪ জন। প্রসিকিউশনের দাবি ১৯টি ভিডিও ফুটেজ, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনার অডিও ক্লিপ এবং সাক্ষ্যের মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে। সবার মৃত্যুদণ্ডের দাবি তাদের। কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস মেসেজের মাধ্যমে পুলিশের প্রত্যেকটি ডিএমপির ইউনিটে চাইনিজ রাইফেল ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন। তার অডিও রেকর্ড ফরেনসিক করে আমরা জমা দিয়েছি। যে সকল পুলিশ সদস্যরা ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল, যাদের হাতে অস্ত্র ছিল কিন্তু তারা গুলি করেনি, তারা ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়ে বলেছেন যে আমার আশপাশে দাঁড়িয়ে অমুক 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 গুলি করেছে। তবে আসামি পক্ষের দাবি, ঊর্ধ্বতনদের নির্দেশ পালনে বাধ্য হন পুলিশ সদস্যরা। ন্যায় বিচারের প্রত্যাশা তাদের। টপ সুপিরিয়র লেভেলের ৩ জনের কিন্তু সাজা হয়ে গেছে, সাবেক প্রধানমন্ত্রীর, আইজিপির এবং আমরা যদি বলি স্বরাষ্ট্রমন্ত্রীর। তাহলে এখন আছে আপনার ডিএমপি পুলিশ কমিশনার হাবিবুর রহমান, তার উপরে হয়তো কিছুটা লায়াবিলিটিস যেহেতু সুপিরিয়রের মধ্যে পড়ে। কিন্তু আপনি যদি বলেন যে অন্যান্য যারা, এরা তো হলো একদম নিচের সিঁড়ির, এই নিচের সিঁড়ির, এদেরকে তো আপনি আইনের আওতায় আনা যায় না। মাস দেড়েকের মধ্যে রংপুরে আবু সাইদ হত্যা ও রামপুরায় হত্যাকাণ্ড মামলার রায় ঘোষণার আশা প্রসিকিউশনের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।